আসসালামু আলাইকুম। আমি এখন একটা আমার ফাঁসের দোকানে আসলাম, বড় একটা কোম্পানি, এটা ডেলি কাপ দোকানে 24 ঘন্টা খোলা থাকে। তাই একটু আসি, দুষ্টেমি করতেছি। আমার ডিউটি শেষ, আমি এখন বাসায় যাবো, তো একটু দুষ্টেমি করতেছি দাঁড়াই ওদের সাথে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কী অবস্থা, কেমন আছেন? বলতেছে ভাই আসি ভালো, আলহামদুলিল্লাহ। তো ওরা কী বলে না বলে আপনারা সবাই শোনেন। শোনার পরও সবাই মানে বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন সৌদি আরবে, একটু চিন্তা করে আসবেন, তাহলে ভবিষ্যৎ মানে সুন্দর হবে। আর যদি চিন্তা না করে আসেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার হবে, ঠিক আছে? যা কিছু করবেন চিন্তা করে করবেন। ওদেরকে জিজ্ঞেস করে শুনবেন ওদের কি অবস্থা। ভাই আপনাদের কত বছর সৌদি আরবে? ভাই আমি আইছি প্রায় 2 বছরের মতো হয়েছে। ওদের কাজ কাম খুবই নাই আর কি, বলতে গেলে খুব কষ্ট। আমরা তো এই কোম্পানি আছে না, আমরা এই কোম্পানির লোক। আপনাদের কয় ঘন্টা ডিউটি ভাই? আমাকে ভাই 12 ঘন্টা ডিউটি। 12 ঘন্টা ডিউটি, আসা যাওয়া 2 ঘন্টা, 14 ঘন্টা। 14 ঘন্টা। ওরা কিন্তু মানে অন্য জায়গা থাকে, এই জায়গাতে রুম নাই, অন্য জায়গার ওদের রুম, ঠিক আছে? তো ওদের মুখে শোনেন ভাই, আপনাদের ডিউটি 12 ঘন্টা। ডিউটি 12 ঘন্টা, স্যালারি 1500 টাকা, খাওয়া খাওয়া নিজের, তারপরে থাকে 1000 টাকার মতো, এই অবস্থা আর কি। আচ্ছা, তো ভাই আপনি তো নতুন নোয়াখালী, হ্যাঁ? আপনার ফ্রম কোথায়? খালি মাস্ক করেন, সবাই দেখেন, সমস্যা নাই। সবাই আপনাদের একটা কথা, মানুষের একটা উপকার আসে, কথা বলুন নাই। বলেও কেউ আইয়েন না, সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। আসলে ভাই এ আসছে নতুন, ভাই কি নাম? নজরুল ইসলাম জাহিদ। নজরুল ভাই আসছে নতুন, কথা বুঝতে পারছেন? জাহিদ ভাই নতুন আসছে। আসলে বাড়ি নোয়াখালী, আমার বাড়ির পাশে নোয়াখালী। আসলে ভাই আসছে আজকে মানে কয় মাস হয়েছে? 3 মাস। উনি ছিল দাম্মাম, আমি যে কোম্পানি ছিলাম ওই কোম্পানিতে ছিল। এখন 3 মাসের ভিতরে ওরা, আমি আজকে ফার্স্ট জিজ্ঞেস করলাম, ভাই আমার পাশের দোকানে আমি সবসময় আসি, দুষ্টিমি করি, তো জিজ্ঞেস করলাম ভাই আজকে কি খাওয়া দাওয়া করছেন? বলো ভাই ডিম খেয়েছি ভাই। তো ভাই ওরা বলছে আসলে ভাই কষ্ট, ভাই প্রবাসে আসলে যারা নতুন আসে ভাই কষ্ট করতে হয়, বাস্তব কথা ভাই। ছেলেটা আসছে মায়ের কোল দিয়ে আইয়া ডিম আর আলু খাইতে আছে, না পারে খাইতে, না পারে কিছু ঘুমাইতে। তো কি অবস্থা, মানে যারা নতুন আসবে ওদের উদ্দেশ্যে কিছু বলেন। রান্না ভাই করে আপনি কি ভাই ফাঁক করতে পারেন? যদি শিক্ষা না হয় ভাই, আর শিক্ষা হইবে না আপনাদের। তাহলে ওদেরকে ঠিক বলেন ভাই, সবাই রান্না শিখে আসিয়েন, কাজ কাম শিখে আসিয়েন বাংলাদেশ থেকে, সব কিছু বলেন। ফুটফুটে হাসি। এত কষ্টের মধ্যে যেন হাসতে দেন, কত কষ্টের মধ্যে চান। আসলে যারা দূর প্রবাস আছে ভাই খুব কষ্ট আছে ভাই, সত্যি কথা। আসলে আপনারা যারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা, সবাই একটু চিন্তা করে আসবেন। আসার আগে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো ভাই কিছু বলবেন আপনি? ওকে ভাই, আঙুল দিয়ে দিছি। আল্লাহ হাফেজ। আসলে ইনশাল্লাহ আমরা প্রতিদিন একটা করে ভিডিও করবো ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।